মাদারেসে কওমিয়ার প্রত্যেকটা সন্তানকে মনে রাখতে হবে আমরা কোনো সরকারের কাছে দায়বদ্ধ নই, আমরা কোনো সংস্থার কাছে দায়বদ্ধ নই, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। যতদিন জনগণের দেয়া কমিটমেন্ট পালন করবে, আলেম থাকবে, না হয় এই জনগণ তোমাদের ধরে সমাজ থেকে বের করে দেবে। আল্লাহর কসম করে বলি, আমরা একটা অগ্নিকুণ্ডে বসবাস করতেছি, পরোয়া নাই। একদিকে বঙ্গোপসাগর, পরোয়া নাই। তিন দিকে দুশমন, পরোয়া নাই। আল্লাহর কসম করে বলি, ইসলাম শক্তি, ইসলাম যদি ধরে রাখো, আমি জানি হতে পারে কাল কোন পরাশক্তির দোসররা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারে। ইসলাম পাওয়ার, ইসলাম শক্তি, ইসলাম যদি ধরে রাখো আর যদি রণাঙ্গন অবতীর্ণ হও, আল্লাহর কসম গোটা দুনিয়ার কোন শক্তি তোমার মোকাবেলায় টিকতে পারবে না। যত আইনি করা হোক না কেন, যত ধরনের প্রশাসনিক কাঠামো তৈরি করা হোক না কেন, যাদেরকে দিয়ে প্রশাসন সাজাবে তারাই দুর্নীতি করবে। দুর্নীতি দমনে দুদক বানানো হয়েছে, কদিন পর পরই নিউজ আসে দুদকের কর্মকর্তারাই দুর্নীতি করে। কথা ঠিক না বেঠে? সরষ দিয়া বুধ ছাড়ায়, সরষের মধ্যে যদি বুধ থাকে দুধ ছাড়াবে কে? কেন এদেশের যে যেখান থেকে গিয়েই বড় বড় প্রশাসনিক পদ দখল করুক না কেন, ওরা তো এদেশের প্রোডাক্ট, রোবট না, এদেশের মানুষ। এদেশের মানুষ যদি ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত হয়, যারা দুর্নীতি দমন করার চেষ্টা করবে তারাও দুর্নীতিতে জড়ায় পড়বে। কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনী বলেন, দুদক বলেন, দুর্নীতি দমন সম্ভব নয়। তবে যদি আল্লাহমুখী জবাবদিহিতা, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর ভয় আমাদের অন্তরে তৈরি হয়, তাহলে কমপক্ষে এমনিতেই 90% অপরাধ দমন হয়ে যাবে, দূর হয়ে যাবে। আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, রাতের অন্ধকারে বদ্ধ কামরায় একাকী অপরাধ করতে ভয় পাবে, মনে করবে আর যাই হোক আইন শৃঙ্খলা বাহিনী দেখো আর না দেখো, দুদক দেখো আর না দেখো, ফাইল পত্রে যাই থাকুক না কেন, আল্লাহ দেখছেন, আল্লাহকে আমি ফাঁকি দিতে পারবো না। এটা হচ্ছে আল্লাহমুখী জবাবদিহিতা, যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলেই কেবল মাত্র সব ধরনের অপরাধ হ্রাস পেতে পারে, কমে আসতে পারে। তাকওয়া নিয়ে দীর্ঘ আলোচনা করার ইচ্ছে আমার নাই। আমি দ্বিতীয় অংশটা, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ দাও। একটা সময় এই আয়াতের উপরে অনেক আলোচনা আমি করতাম। আলোচনার উদ্দেশ্য থাকতো সাধারণ মানুষ, যে আপনারা আলেম ওলামাদের সঙ্গ দেন, আলেম ওলামাদের সঙ্গে থাকেন। এখন আমি মনে করি এই আয়াতের প্রথম মিসদাক আমাকে আগে সত্যবাদী আলেমদের সঙ্গ দিতে হবে। এত দ্রুত আমাদের অবক্ষয় হবে আমি কল্পনাও করতে পারি না। আমি সুনামগঞ্জে ব্যক্তিগত সফরে একবার আসলেও আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহর সঙ্গে অন্তত 3 থেকে 4 বার এসেছি। একটা সময় এমন ছিল, হক্কানি ওলামায়ে কেরামের সঙ্গ সাধারণ আলেমরাও দিত, ছাত্র জনতাও দিত, সাধারণ মানুষও দিত। এখন কেউ যদি হকের পক্ষে অবিচল অটল থাকতে চায়, তাকে সাধারণ আলেমরা রিস্ক মনে করে। তাকে সাধারণ আলেমরা কি মনে করে? রিস্ক মনে করে। এজন্য আমি মনে করি আমি এখন এই আয়াতের মিসদাক, কঠিন পরিস্থিতিতে আমি আলেমদের সঙ্গ দিব না, আর মনে করব অনুকূল পরিবেশ হলে আলেমদের সঙ্গ দেব, তাহলে মনে রাখতে হবে আমার ঈমান দুর্বল, আমি যেই হই না কেন। আলহামদুলিল্লাহ, লোকজন তো প্রচুর চলে আসছে, একটু দয়া করে রাস্তাটা খালি করে দিতে হবে। আপনারা সুনামগঞ্জের মানুষ, আপনাদের সুনাম সুখ্যাতি রক্ষা করেন, একটু দয়া করে ভেতরে চলে যান। আপনাদের সুনাম বদনামে রূপান্তরিত করবেন না। সবাই চলে যান, সবাই, কেউ থাকবে না, সবাই চলে যান ভিতরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আসেন আসেন।
ওয়াজ শেষ হওয়ার পথে লোকজন আসতেছে, দ্রুত ঢুকেন, এই রাস্তাতে কেউ দাঁড়ায় থাকবে না। হ্যাঁ, এই রাস্তাটা ক্লিয়ার করে দেন, ক্লিয়ার করে দেন। এই যুবক আলেম স্টেজে আসেন, না হলে ওদিকে যান। স্টেজে আসতে হবে, না হলে পিছনে যেতে হবে। না, পিছনে জায়গা আছে, মাশাআল্লাহ যথেষ্ট জায়গা আছে, যান, যথেষ্ট জায়গা আছে। আমরা যারা পিছনে আসি দয়া করে এই যে বাদিকে জায়গা আছে, বাদিকে জায়গা আছে, মাশাআল্লাহ। হযরতের প্রতিষ্ঠান, লোকজন তো আসবেই, মাশাআল্লাহ। অনেক ছাত্ররা আসছে। আমার তো মন চাইতেছে ছাত্রদের জন্য কিছু কথা বলি, কারণ ছাত্ররা হচ্ছে উর্বর ভূমি। ছাত্ররা কি ভূমি? উর্বর ভূমি। কেমন উর্বর ভূমিতে ছোট্ট একটা চারা গাছ রোপণ করলেও আশা করা যায় কিছুদিন পরে এটা বিশাল বৃক্ষে পরিণত হবে। কথা ঠিক না বেটে? আমাদের ছাত্ররা উর্বর, তারা দ্বীন শিক্ষার উদ্দেশ্যে, দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে মাদ্রাসায় আসে, দ্বীনের জন্য উর্বর। ছাত্রদের বাইরে যারা আছেন অনেক ক্ষেত্রে মরুভূমি, যতই আপনি বৃষ্টি বর্ষণ করেন না কেন ফল আশা করা বড় কঠিন। ছাত্ররা এখানে আসছে, আমি ছাত্রদেরও কিছু কথা বলে যাব, যদিও এখানে আমার যা মনে হচ্ছে ছোট্ট ছেলেদের সংখ্যাই বেশি, যাদেরকে তালিম দরকার, ওয়াজ নয়, যাদেরকে তাদরিব দরকার, যাদেরকে তরবিয়ত দেওয়া দরকার, যাদেরকে তামরিন করানো দরকার। সব বয়সের ছাত্রদেরকে ওয়াজ করে, নসিহত করে তাদেরকে পরিপূর্ণভাবে তৈরি করা যায় না। আমরা আমাদের আকাবের আসাদজা গ্রাম থেকে বারবার শুনতাম ছোট্ট ছেলেদেরকে তরবিয়ত দেওয়া লাগে, তালিমের চাইতে বেশি তরবিয়ত দেওয়া লাগে, চোখে চোখে রাখা লাগে, তাদেরকে এমন ভাবে লালন পালন করা লাগে। আপনি একটা ছোট্ট ছেলেকে যতই রাগ দিবেন, যতই পিটাবেন, 2 মিনিট পরে দেখবেন ভুলে গেছে। মাদারিসে কওমিয়ার তালিম এবং তরবিয়ত উভয়টাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। কতটা ভালো জানেন? কদিন আগে বাংলাদেশ সরকারের এক মন্ত্রী এক স্কুল পরিদর্শনে গেছে, গিয়ে বলতেছে 80 লক্ষ টাকা স্কুল করলাম, ছাত্র নাই। আর নুরানি মক্তব, বেড়া নাই, চাল নাই, ছাত্র জায়গা দেওয়া যায় না। তাহলে বোঝা গেল মাদ্রাসার তালিম তরবিয়ত ভালো বলেই আমাদের মাদ্রাসাগুলোতে ছাত্রের সংখ্যা বাড়তেছে। কথা ঠিক না বেটে? আমি সকলকে বলবো, দেখেন সত্যবাদীদের সঙ্গ দিতে হবে। আমি যখন জানবো যে এ পক্ষ সৎ, আমি তার সঙ্গ দিব। তখন আর নিউট্রাল থাকা, কোনোভাবে দূর থেকে তামাশা দেখা, এটা কখনো আলেম ওলামা দিনদার শ্রেণীর কাজ হতে পারে না। এতে করে কি হবে? হকপন্থীরা দুর্বল হয়ে যাবে। মাঠে লড়াইয়ের জন্য নিজেকে উপস্থিত করতে না পারে, নেতৃত্বের জায়গায় নিজেকে না নিতে পারে, কিন্তু যারা নিজেকে মাঠে লড়াইয়ের জন্য উপস্থাপন করেছে, আমাদের প্রত্যেককে তাদের সহযোগী হওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? যদি আমরা সহযোগী না হই তো এ উম্মার কোন সূর্য সন্তান আর আগামীতে বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের দায়িত্ব নিবে না। মাঝে মধ্যে ভয় হয়, আমরা অনুজ, আমরা অধম কিছু মানুষ সাহস করে কথা বলি, বলার চেষ্টা করি। আমার ভয় হয় আগামীতে যদি আমরা অগুছালু বলি, আমাদের অথর্বতা, আমাদের অযোগ্যতা, আমাদের নিয়তে খোটা, আমাদের এখলাসের ত্রুটি সব মানি, আগামীতে দেখা যাবে এতটুকু কথাই বলার লোকজন পাওয়া যাবে না। আমি সুনামগঞ্জের আলেম এবং আপনারা যারা মাদ্রাসার ছাত্র আসছেন, আমি কথা বলি না আমার দল করতে হবে, আমার সংগঠন করতে হবে। সত্যবাদীদের সঙ্গ দেন, নিজে সত্যের অনুসন্ধানী হন, সত্যের অনুসন্ধানী হয়ে সত্য খুঁজে বের করে সত্যের সঙ্গ দিতে হবে। এটা আলেম ওলামাদের কাছে আমি একটা নরমালি একটা কথা বললাম আর কি। কোরআনে কারীমের এই আয়াতের ব্যাখ্যা তো দীর্ঘ, হাদিসের দুটো হাদিসের রেফারেন্স দিয়ে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব। সৎ ব্যক্তির সঙ্গ যদি দেই, বুখারী মুসলিমের কোন সুন্দর এক্সাম্পল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কোন সুন্দর এক্সাম্পল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল উদাহরণ আমাদের জন্য রেখে গেছেন। সৎ ব্যক্তি, সৎ সঙ্গী
কতটা উপকারী, কিভাবে উপকারী। অসৎ সঙ্গী, অসৎ ব্যক্তির সঙ্গে চলাফেরা কিভাবে ক্ষতিকর। খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর জ্বলন্ত উদাহরণ দেখে গেছেন। শুধু এই হাদিসটা পড়লেই আমরা সৎ সঙ্গ দেওয়া আর অসৎ সঙ্গ দেওয়ার পুরো বিষয়টা সহজেই বুঝে আসবে। তাছাড়া বাংলায় তো আমরা বলি সৎ সঙ্গে স্বর্গবাস, বলি না? আরে বলেন তো, সৎ সঙ্গে স্বর্গবাস। আমাদের ছেলেরা কি কবিতা এখন পড়ে না? এটা মনে রাখো। সৎ সঙ্গে, আরো জোরে বলেন, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে। মাসালুল জালিসিস সালিহি ওয়াস-সূ কামাসালি সাহিবিল মিসকি ওয়া নাফিখিল কির। সৎ ব্যক্তির সঙ্গ দেওয়া যেমন আতরওয়ালার সঙ্গ দেওয়া। আল্লাহু আকবার। আপনি যদি আতরওয়ালার সঙ্গ দেন তো রাসূল বলতেছেন হয়তোবা সে তোমাকে আতর হাদিয়া দিবে। সে তোমাকে আতর হাদিয়া দিবে না, হতে পারে তুমি তার কাছ থেকে আতর ক্রয় করবে। হাদিয়াও দিবে না, ক্রয়ও করবে না, তুমি নিশ্চিত তার আতরের সুগন্ধি দ্বারা উপকৃত হবে। অসৎ ব্যক্তির সঙ্গে যদি উঠা বসা করো, যেমন হাপরওয়ালা, নাফিকুল কির। হাপরওয়ালা মানে কামান। এখন কি কামান আছে এলাকায়? আমাদের ঢাকার শহরে তো এখন এটার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, ইলেকট্রনিক সিস্টেম হয়ে গেছে। আগে একটা সময় ছিল বিশাল এক বক্সের মতো রশি লাগায় টান দিলে সামনের দিক থেকে বাতাস বেরোত, বাতাসটা আংড়ায় লাগতো। তো আংড়ার মধ্যে আগুন ধরানো থাকলে বাতাসে আগুনটা বাড়তে থাকতো। এখানে লোহা রেখে দিলে উত্তপ্ত হয়ে লাল হওয়ার পরে টেনে বের করে পিটায়া দা ছুরি কাঁচি বানাই। কথা ঠিক না বেটা? অসৎ ব্যক্তির সঙ্গে যদি উঠা বসা করো, যেমন তার এক্সাম্পল হাপরওয়ালা কামারের দোকানে গিয়ে বসে থাকে, এই যে পিটা দিলে দেখা যাবে যে লোহার অংশ বের হয়ে জামায় পরে জামা পুড়ে গেছে। না হলে বাতাস করার কারণে ওই আংরা ছুটে এসে তোমার জামায় পড়ে জামা নষ্ট হয়ে গেছে। যদি তাও না হয়, এই দুর্গন্ধ থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে। আমাদের ছাত্র জীবনের ঘটনা আমি প্রায় বলি। লালবাগ মাদ্রাসার পাশেই চামড়ার আড়ত আছে। ছাত্র জীবনে কেউ যদি ওদিকে বেশি ঘোরাফেরা করে আর রুমে ঢুকতো, আমরা বলতে পারতাম এই তুই কোত্থেকে আসছিস, তোর শরীর থেকে গরুর গন্ধ আসতেছে। পোস্তার ওই গলি দিয়ে হাঁটলে শরীর দুর্গন্ধ হয়ে যেতে, এত বিশ্রী দুর্গন্ধ চামড়া। যার গায়ে দুর্গন্ধ তার সঙ্গে বসলে আপনার বাতাসে আপনার গায়েও দুর্গন্ধ লেগে যাবে। নিজে বাছাই করে নেন। অনেক কথা রে ভাই, আমি কদিন আগে দেখছি, সারা দেশেই তো যাই, মহল্লায় যাই, কিছু যুবক মিলে একজনের পেছনে হাততালি দিতেছে, বলতেছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুকের চরিত্র। এই বেটা, তুই নিজেই জানিস তার চরিত্রের বালাই নেই, তার পিছনে ছুটতেছিস কেন? তোমাকে কে নষ্ট করছে? হুজুর অমুকে নিয়ে আসছে আমার ঘরে আর বলছে 500 টাকা করে, খবরদার ওর লোকের চলবি না। আজকে 500 টাকা দিয়ে এই মিছিলে আসছে, কালকে নাস্তিকদের মিছিলে তোমার নিয়ে যাবে। যুবকরা নষ্ট হয়ে যাইতেছে। আমি গার্ডিয়ানদের বলি, আপনারা জানেন না আপনার সন্তান খায় আপনারটা, পরে আপনারটা, কিন্তু মন ও মস্তিষ্কে সে কোনো খেলোয়াড়ের প্রেমে পড়ে আছে, নর্তকীর প্রেমে পড়ে আছে। তার ঘরে ঢুকবেন, বইয়ের পাতায়, টেবিলের চিপায়, ওয়ালে লাগানো থাকে খেলোয়াড়ের ছবি। বাবা বলে এই কাজটা করতে হবে, ছেলে বলে না না আজকে এই কাজ করা যাবে না, আমার প্রিয় খেলোয়াড়ের প্রিয় দলের খেলা আছে। কথা ঠিক না বেঠিক? খায় আপনারটা, গোলামি করে খেলোয়াড়ের, মস্তিষ্ক বিক্রি করে দিয়েছে নায়ক নায়িকার কাছে। বলে হুজুর ছেলেরা একটু পড়ে না। ফরিদপুরের এক যুবক কেরোসিন জেলে
তার বাবার গায়ে আগুন ধরে গেছে, পত্রিকায় আসছে। কেন? বাবাকে বলেছে, বাবা দয়া করে আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও না। দেখেন কোন বাবা মা তার সন্তানকে দিতে চায় না। বাবা বলে আমার তো সক্ষমতা নাই, এত দামে মোটরসাইকেল কেমনে কিনে দেব। এরপরে কেরোসিন দিয়ে আগুন লাগাই দিছে। আর মানে হচ্ছে বাবার মূল্য তার কাছে মোটর সাইকেলের চাইতে কম। কথা ঠিক না? বাবার মূল্য, মায়ের মূল্য তার কাছে খেলোয়াড়ের চাইতে কম, নর্তকীর চাইতে কম, নায়ক নায়িকার চাইতে কম। খবরদার মনে রেখো, এই ছেলে তুমি বুড়ো হলে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। অনেক অভিযোগ আসে আজকাল, কয় হুজুর ছেলে আমার কথা শোনে না, বউয়ের কথা শোনে, ছেলে মা বাবার কথা শোনে না, শ্বশুর শাশুড়ির কথা শোনে। এই অভিযোগ আজকাল সমাজে মা বাবার পক্ষ থেকে আসে না? আসে না? একদিন হইছে শৈশব থেকেই মা বাবাকে ইগনোর করে, কখনো খেলোয়াড়ের পিছনে, কখনো সিনেমার পিছনে, নাটকের পিছনে, টেলিভিশনের পিছনে অভ্যস্ত হয়ে আছে। সে যখন কিশোর হয় তখন আর মা বাবার গুরুত্ব তার কাছে থাকে না। আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। নিজে কার সঙ্গ দিচ্ছেন খবর রাখবেন, আর আপনার ছেলেরা, আপনার সন্তানেরা কার সঙ্গ দিচ্ছে সে খবরও রাখার দরকার আছে। আছে না নাই? 3 ব্যক্তির সঙ্গ দেবেন। রাসূলুল্লাহর আরেকটা হাদিস, সময় অত্যন্ত কম। কয় ব্যক্তির সঙ্গ দিবেন? কয় ব্যক্তির সঙ্গে উঠা বসা করবেন? জোরে বলেন, কয় ব্যক্তির? আরো জোরে, কয় ব্যক্তির? মাইয়ুযাক্কিরুকুমুল্লাহু রুয়াতুহু ওয়া মাইয়াসিদু ফি ইলমিকুম মানতিকু ওয়া মাইয়ুরাগিবুকুম ফিল আখিরাতি আমালু। এক, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। 2, যার কথায় জ্ঞান বৃদ্ধি পায়। 3, যার আমল তোমাকে আখিরাতের প্রতি উদ্বুদ্ধ করে। আর এই 3 সিফতের লোক ক্লাবে তৈরি হয়, স্কুলে তৈরি হয়। আরে আগে তো একটা সময় স্কুলের পরেও ছেলেরা মানুষ থাকতো। এখন স্কুলের ছেলেদেরকে কিছুদিন আগে চেষ্টা করা হয়েছে কেমনে বানরের বাচ্চা বানানো যায়, এরপরে চেষ্টা করছে কেমনে ব্যাঙের বাচ্চা বানানো যায়, আবার এখন ডাকানোর চেষ্টা করতেছে হাঁসের মতো প্যাক 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 প্যাক। আবার বের হয়েছে ট্রান্সজেন্ডার। হায় হায় হায়! এখন আমার যুবক মনে 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 ভাবলে নারী হয়ে যাবে। আবার যুবতী যদি মনে মনে ঠিক করে নেয় যে আজ থেকে আমি পুরুষ, তো পুরুষ হয়ে যাবে, ট্রান্সজেন্ডার। অবাক করা তথ্য হলো আজকের মিডিয়ার খবর। আমি জানি না আপনারা ট্রান্সজেন্ডার নিয়ে কতটা জানেন, বিস্তারিত ব্যাখ্যা করার মতো সময় আমার হাতে নাই। ট্রান্সজেন্ডার হচ্ছে রূপান্তর জ্ঞান। নারী পুরুষের রূপান্তর হবে, পুরুষ নারীতে রূপান্তর হবে। অনেকদিন নারী ছিলেন, এখন আপনারা নারীর প্রতি আসক্ত নাই। অনেকদিন পুরুষ ছিলেন, এখন আপনারা নারীর প্রতি আসক্তি নাই, আপনার আগ্রহ তৈরি হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে তো পুরুষ পুরুষে সম্পর্ক করার বিধান নেই। আপনি নিজেকে নারী ঘোষণা করে হালকা সার্জারি করে নারী হয়ে কালকে পুরুষের সঙ্গ দেবেন, নারী হালকা সার্জারি করে পুরুষ হয়ে কালকে নারীর সঙ্গ দিবে, তো প্রকৃত পক্ষে এই সম্পর্কটা হবে নারী নারীতে, পুরুষ পুরুষে। এটা তো সমকামিতা। বাংলাদেশের আইন, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সমাজ কোথাও এটা বরদাস্ত করবে না, মেনে নেবে না। এতদিন যারা বাংলাদেশে সমকামীদের অধিকার নিয়ে আন্দোলন করেছে, তারা এখন বোল পাল্টে ট্রান্সজেন্ডার নিয়ে আন্দোলন করতেছে। তারা ভেবেছে অনেকদিন কাজ করেছি, সমকামীদের অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না। এদেশের পাড়া মহল্লার জঘন্য যুবকটাও এই ধরনের অভিশপ্ত কাজকে মেনে নেবে না। এমন একটা শব্দ বের করো, মানুষ বুঝবে না, কিন্তু আমাদের মাকসাদ অর্জন হয়ে যাবে। তারা ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে আসছে। যারা গতকাল সমকামীদের অধিকার নিয়ে আন্দোলন করেছে, আজকে তারা ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠা করবার জন্য শুধু চেষ্টা নয়, অনেক দূর সফল হয়ে গেছে। 7ম শ্রেণীর বইতে ট্রান্সজেন্ডার ইস্যু চলে আসছে। ফর্মে আগে লেখা থাকতো মেল ফিমেল, পুরুষ না নারী, এখন আরেকটা অপশন চলে আসছে ট্রান্সজেন্ডার। তুমি কি ফেল, তুমি কি মেল ফিমেল না ট্রান্সজেন্ডার? এর মানে হলো এখনো আইন হয় নাই। আইন হবার আগেই এই ট্রান্সজেন্ডারদের অধিকার দেবার জন্য
জন্য একটা প্রশাসনের চক্র উঠে পড়ে লেগেছে। শুনেছি আইন হচ্ছে, আইন হওয়া মানে এই সমকামীদের বৈধতা দেওয়া, আইন হওয়া মানে তারা সমকামিতায় লিপ্ত থাকবে, তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। পরিষ্কার বলি, স্পষ্ট ভাষায় বলি, আলেম ওলামা, ছাত্র জনতা, এই অভিশপ্ত বিধানকে যদি মেনে নাও, এই অভিশপ্ত আইনকে যদি মেনে নাও, আল্লাহর কসম করে বলি গজব ঠেকাতে পারবে না। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। কত বড় ষড়যন্ত্র, জাতি ঘুমায়া। পাঠ্যপুস্তকে একটা একটা করে বের হইতেছে, আল্লাহ শব্দের প্রতি শব্দ দাঁড় করাইছে ভগবান। ওরা রামেরে ভগবান কয়, ছাগল রে ভগবান কয়, গরুরও ভগবান কয়। কথা ঠিক না বেঠে? আল্লাহ শব্দের প্রতিমত তো রাম আর ছাগল, পাগল গরু ছাগল হতে পারে না। ওরা 33 কোটি ভগবান মানে, আমরা মানে একজন, কিন্তু একজন আবার 33 কোটির প্রতি শব্দ কেমনে হয়? কুফর শিরকের প্রতি এই জাতিকে সহনশীল করার চক্রান্ত চলছে। আল্লাহর কসম, আল্লাহর জাত সিফাতের প্রতি ঈমান আনা ঈমানের জন্য অপরিহার্য। কুফর শিরককে অস্বীকার না করলে মুমিন হওয়া যাবে না। কোন মুমিন কখনো কুফর এবং শিরকের প্রতি সহনশীল হতে পারে না। চক্রান্ত শুরু হয়ে গেছে, বলার দায়িত্ব আমাদের। আপনার সন্তান মুসলমান থাকবে কি থাকবে না, ট্রান্সজেন্ডার হবে না হিজরা হবে, সমকামী হবে না নর্তকী হবে, এটা দেখার দায়িত্ব আপনার। আপনি দেখেন সন্তান কি পড়ে, সতর্ক হওয়ার দায়িত্ব আপনার। আপনার সন্তান কোথায় পড়ে, এটা আপনার দেখার দায়িত্ব। যা হয়ে গেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়, আল্লাহ ভালো জানে কাল এদেশের যুবক যুবতী, এদেশের শিক্ষার্থীরা মুসলমান থাকে কিনা, না এই সমাজটাও পশ্চিমাদের মতো কুকুরের সমাজে পরিণত হয়, আল্লাহ ভালো জানে। আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য বলি, সন্তানদের নজর রাখবেন কি পড়ে, কাদের সঙ্গে উঠা বসা করে। কাল একজন ট্রান্সজেন্ডারের সঙ্গে উঠা বসা করে নিজে ট্রান্সজেন্ডার হয়ে ঘরে ফিরবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী পুরুষের মধ্যে পার্থক্য দিয়েছেন না দেন নাই? ওরা নারী পুরুষের ভেদাভেদ তুলে দিতে চায়। কেউ আর স্টেজে উঠবে না এখন, ঠিক আছে? এটা থরথর করে কাঁপে, ভাঙ্গেও পড়তে পারে। ওরা নারী পুরুষের ভেদাভেদ তুলে দিতে চায়। তো নারী পুরুষের ভেদাভেদ তুলে দিলে সমাজটা মানুষের থাকবে না, কুকুরের হয়ে যাবে। নারী পুরুষের ভেদাভেদ যদি তুলে দাও আর ট্রান্সজেন্ডার যদি দেশটা ভরে যায়, তো প্রজনন থাকবে না। প্রজনন কেমনে হয়, সন্তান সন্ততি কেমনে হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষকে দিয়েছেন শুক্রাণু আর নারীকে দিয়েছেন ডিম্বাণু। পুরুষের শুক্র নারীর ওদরে গিয়ে সেটা একটা মানব আকৃতি ধারণ করে। এখন যদি নারী নারীতে বিয়ে হয়, উভয় ডিম্বাণু দিয়ে কোনোদিন প্রজনন হবে না, সন্তানাদি আসবে না। পুরুষ পুরুষে বিয়ে করলে এক তো অপরাধ, প্রজনন বন্ধ হয়ে যাবে, প্রজনন বন্ধ হয়ে যাবে। ষড়যন্ত্র কোথায় এগুলো? এক একটা ষড়যন্ত্রের মূল কোথায়? আপনাদের হাতে পায়ে দৌড়ে বলি, এগুলো রাজনৈতিক বিষয় না। কেউ যদি মনে করেন রাজনৈতিক বিষয় এগুলো, যান আপনারা দলের লোক সব মিলে ট্রান্সজেন্ডার হয়ে যান। আল্লাহর কাছে আপনাদের জবাব আপনারা দেবেন। রাজনীতি করেন, দল করেন, এর মানে এই নয় যে ঈমান বিক্রি করে দেবেন। নির্বাচনে অনেকে দল পরিবর্তন করেছে, কারণ একটাই, দল পরিবর্তন করা যায় কিন্তু কেউ ঈমান পরিবর্তন করে না। কেন না? ঈমান পরিবর্তন করা যায় না। তিন ব্যক্তিদের সঙ্গে, আর এই তিন ব্যক্তি তৈরি হয় মাদারেসে কওমিয়ায়। কথা ঠিক না বেঠিক? আমি প্রায় বলি, এই নুরানি মক্তবগুলোকে 3 বছরের জন্য বাচ্চা দেবেন। আপনি ডক্টর হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি উকিল ব্যারিস্টার হন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ছেলেটার মানুষ বানার লাগবে তো। 3 বছর অন্তত নুরানি মক্তবে পড়াবেন। আমি 3টা গ্যারান্টি দিয়ে দিই। 3 বছর নুরানি মক্তবে পড়লে, 1, আপনার এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। 2, আপনার এই সন্তান কোনোদিন মাদকাসক্ত হবে না। 3, আপনার এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। এবার আপনি সিদ্ধান্ত নেবেন। আর 3 বছর পড়লে পিছায়া যাবে না। ওরা তো আমাদেরকে বলে পশ্চাৎপদ, আমরা নাকি সেকেলে জাতিকে পেছনের দিকে নিয়ে যাই।
আর ওরা বলে প্রগতিশীল। আরে আমরা নুরানি মক্তবে 3 বছর বাচ্চাদের যা পড়াই তোমরা 5 বছরে পড়াইতে পারো না। হাতের লেখা এমন হয় এসএসসির ছেলেরা লিখতে পারে না। তাহলে আমরা পিছাইলাম কোথায়? পিছাইয়া পড়ার ইতিহাস এখন শুনবেন না। 3 বছর নুরানি মক্তবে পড়ালে স্কুলের 5 বছর পড়তে পারবে, এরপরে সে মানুষ হবে, মানুষ থাকবে। ডাক্তার হোক, ডাক্তার হয়ে পকেট কাটতে কাটতে কলিজা কাটবে না। ইঞ্জিনিয়ার হয়ে রডের বদলায় বাঁশ দিবে না। উকিল ব্যারিস্টার হয়ে আপনাকে কোর্টের বারান্দায় ঘুরাইতে ঘুরাইতে স্যান্ডেল আর মাথার চুল ছিঁড়বে না। সন্তানদের মানুষ বানানোর দরকার আছে না নাই? আরে আছে না নাই? আরে ভালো মানুষ তৈরি হয় এই মাদ্রাসা কওমিয়া। চ্যালেঞ্জ করি আলিয়া মাদ্রাসা এখন এটা স্কুলের চাইতো আল্লাহ জানে কোথায় গেছে। আলিয়া মাদ্রাসার বইয়ের প্রচ্ছদে ওড়না ছাড়া নারীর ছবি, আবার হারমোনিয়াম বাজাইতেছে। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইছে কিনা? আরে ভাই, আচ্ছা আপনারা আমার দিকে তাকান। আমি মৌলবী সাহেব মানুষ, আমি যতক্ষণ মৌলবী থাকি আপনারা আমাকে সম্মান করবেন, কথা ঠিক না বেঠিক? মৌলবী যদি জেন্টেলম্যান হয়ে যায় তো মহল্লার দুষ্ট ছেলেটাও এই মৌলবীকে পছন্দ করবে। কেন? তারা মৌলবী দেখতে চায়। মৌলবীর দরকার আছে না নাই? ইমান আমল হেফাজত করবার দরকার আছে না নাই? তুমি দোকানদারি করো, চাকরি করো, ব্যবসা করো, এটা করো, সেটা করো, তোমার ইমান আমল কে হেফাজত করবে? এই দায়িত্ব তো আলেম ওলামাদের। এই জন্যই তো সাধারণ মানুষ মাদ্রাসায় অনুদান দেয়, এই জন্যই তো সাধারণ মানুষ মাদ্রাসা পরিচালনা করে। আলেমদের বুঝতে হবে, আলেমদের বুঝতে হবে। সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। আল্লাহর কসম, তুমি যদি সাহস করে সাদাকে সাদা বলতে না পারো, আর জাতি দেখে এই মৌলভী সাহেব, আমি দেখতেছি লাইটটা সাদা, উনি বলতেছে কালো, আরে এতদিন ওনাকে বিশ্বাস করতাম, মাটির নিচ সম্পর্কে যা বলতাম তাও বিশ্বাস করতাম, মাটির উপর সম্পর্কে যা বলতো তাও বিশ্বাস করতাম, আকাশে কি আছে তা বললো বিশ্বাস করতাম। আজকে চোখে দেখি এটা সাদা, আর মৌলভী সাহেব বলেন এটা কালো, এর মানে মাটির নিচের কথা ওনার বিশ্বাস করা যাবে না, আসমানের উপরের কথাও বিশ্বাস করা যাবে না। তুমি আলেম, তোমার উপর থেকে যদি সাধারণ মানুষের আস্থা বিশ্বাস উঠে যায়, সে কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, তার ঈমান হেফাজতের আর কোনো ব্যবস্থা থাকবে না। আলেমদের মনে রাখতে হবে, যে কোনো বলে দেশের জনতা আলেমকে আলেম দেখতে চায়, এটা দেখতে চায় না আলেম জিম্বিরানি খেয়ে বিক্রি হয়ে যাবে, ভোটের নেশায় বিক্রি হয়ে যাবে, দলের নেশায় বিক্রি হয়ে যাবে। গোটা দুনিয়া এটা দেখতে চায়, বাংলাদেশ দেখতে চায় আলেম আলেম থাকবে। এই একটা অঘোষিত চুক্তি আলেম ওলামা আর সাধারণ জনগণের মধ্যে আছে। আলেম ওলামারা ঘোষণা দেয় ঈমান আমলের হেফাজত আমরা করব। সাধারণ মুসলমান বলে যতদিন আপনি ঈমান আমলের হেফাজত করবেন, আমি আমার কামাইয়ের একটা অংশ আপনাকে দেব। এটাই হচ্ছে কমিটমেন্ট, এটাই হচ্ছে চুক্তি, এটাই হচ্ছে ওয়াদা। মাদ্রাসা কওমিয়ার প্রত্যেকটা সন্তানকে মনে রাখতে হবে, আমরা কোনো সরকারের কাছে দায়বদ্ধ নই, আমরা কোনো সংস্থার কাছে দায়বদ্ধ নই, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। যতদিন জনগণের দেয়া কমিটমেন্ট পালন করবে, আলেম থাকবে, না হয় এই জনগণ তোমাদের ধরে সমাজ থেকে বের করে দেবে। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আলেম ওলামা সাধারণ যুবক সকলকে বলি, সত্যবাদীদের সঙ্গ দিও না। 500 টাকার নোটে মিথ্যুকের পিছনে স্লোগান দিও না। মিথ্যুকের পিছনে স্লোগান দিলে কথা প্রসঙ্গে ইমাম জাইনুল আবেদিনের বড় সুন্দর একটা নসিহত আছে, কয় 4 ব্যক্তির সঙ্গে উঠা বসা করা যাবে না। কয় ব্যক্তি? আরো জোরে বলেন, কয় ব্যক্তি? এক কৃপণ, বখিল। কয় কেন? বখিলের সঙ্গে উঠা বসা করলে তোমার প্রয়োজনে সে হাত উঠায় না। কথা ঠিক না বেঠিক? এই 2 মিথ্যুক, মিথ্যুকের সঙ্গে উঠা বসা করবে না, সঙ্গ দিবে না, মিথ্যুককে বন্ধু বানাবে না। কি হবে জানো? মিথ্যুকের কাজ হচ্ছে দূরের জিনিস কাছে দেখানো, আর কাছের জিনিস দূরে দেখানো। ফলে হবে কি, আপনি যদি দূরের জিনিসটাকে কাছে দেখেন তো হাত দিয়ে
নাগাল পাবেন না, চেষ্টা করে ব্যর্থ হবেন। কথা ঠিক না বেঠিক? আর কাছের জিনিসকে যদি দূরে দেখানো হয় তো আপনি এটাকে অবহেলা করে ছেড়ে দেবেন। কেন? আপনি মনে করবেন এটা দূরে, মিথ্যুকের কাজ হচ্ছে। আপনাকে বলবে যে 2 ঘন্টার মধ্যে কাজটা করে দেব, 2 বছরেও আপনার কাজ করে দেবে না। মিথ্যুকের সঙ্গ দিবেন না, নিজে পস্তাবে। 3, আমার দিকে তাকান, ফাসিকের সঙ্গ দিবেন না। ফাসিক যে প্রকাশ্য কবিরা গুনাহ করে বেড়ায়। ইমাম জাইনুল আবেদিন লিখেন, যদি ফাসিকের সঙ্গ দাও তো ফাসিক তোমাকে 1 লোকমা কিংবা তার চাইতে কম খাবারের বিনিময়ে বিক্রি করে দেবে। তো লোকেরা বলে, হুজুর 1 লোকমা মানে সামান্য খাবারের বিনিময়ে বিক্রি করবে, এটা তো বুঝি, কিন্তু 1 লোকমার কম দিয়ে বিক্রি করবে এটা কেমনে? বুঝো নাই, 1 লোকমা খাবারের আশায় তোমাকে বিক্রি করে দেবে, চাই সে পরে 1 লোকমা খাবার পাক বা না পাক। এটা হলো 1 লোকমার চেয়ে কমের বিনিময়ে বিক্রি করে দেবে। সময় একটা চলতেছে, ইমাম মুসল্লি বিক্রি করতেছে, ওস্তাদ ছাত্র বিক্রি করতেছে, পীর মুরিদ বিক্রি করতেছে, রাজনৈতিক দলের নেতারা কর্মী বিক্রি করতেছে, বিক্রির মৌসুম চলতেছে। নেতৃত্ব ঠিক করো, আর যেখানেই ঠিক করো, যার পিছুই ছোট, পীরের পিছে ছোট আর ইমামের পিছনে ছোট, চোখ কান খুলে ছুটতে হবে। আবার ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না। তোমার আলো দরকার, আলো নাই। তোমার জ্ঞানের মশাল দরকার, মশাল নাই। 3, 4, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে সঙ্গী বানাবেন। আমাদের এই যুবকরা কি করে জানেন? বন্ধু বান্ধবের মূল্যটা বাপ মার চাইতেও বেশি দেয়। বাপ মারে 2 পয়সার মূল্য দেয় না, বন্ধুদের সঙ্গে সম্পর্ক যতটাকে মজবুত করে। এই যুবক, এমন যুবক যে তার বাবা মায়ের সম্পর্কে মূল্য দেয় না, তুমি যদি তার সঙ্গে বন্ধুত্ব করো, যে কোনো সময় তোমার বন্ধুত্ব সে ভেঙে দিতে পারে, বেঈমানি করতে পারে। কথা ঠিক না বেঠিক? আত্মীয়তার সম্পর্ক যারা বিচ্ছিন্ন করে, কথা প্রসঙ্গে 4টা বিষয় চলে আসছে, তাদের সঙ্গে উঠা বসা করবেন না। এই 4 ধরনের ব্যক্তির সঙ্গে উঠা বসা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি অনেক ছাত্র এখানে দেখতেছি, আল্লামা শামসুল হক ফরিদপুরি নাম শুনেছি আমরা, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক। আরে এখন তো তোমরা সাধারণ একজনের সামনে দাঁড়ায় হক কথা বলতে ভয় পাও। ফিল্ড মার্শাল আইয়ুব খানের সামনে দাঁড়ায় এক এক করে আইয়ুব খান বলতেছিল, मैंने इस्लाम के लिए ये किया, ओ किया। শামসুল হক ফরিদপুরি খাড়ায় বলে, तुमने कुछ नहीं किया। देखो तो मौलवी क्या कहते हैं। अरे मौलवी बोले কি? বঙ্গভবনে কাহা এক এক করে 17টা জিনিস উল্লেখ করে বলতেছে, তুমি এটা ইসলামের বিরুদ্ধে করেছো, এটা ইসলামের বিরুদ্ধে বলেছো। শামসুল হক ফরিদপুরি বাংলার গভর্নর, মানে এখনকার প্রধানমন্ত্রী, তখন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান এসে শামসুল হক ফরিদপুরির সঙ্গে সাক্ষাৎ করার জন্য লালবাগ মাদ্রাসার দাওরায়ে হাদিসের দরজায় দাঁড়ায় ছিল, যে আমি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে আসছি। প্রধানমন্ত্রী, হুজুর তার সঙ্গে সাক্ষাৎ করেন নাই। একজন বীর, একজন মুজাহিদ। কত বড় মুজাহিদ! তোমরা তোমাদের আকাবেরদের মূল্যায়ন করতে জানো না, তোমরা নিজেদের মতো চিন্তা করে রাস্তা তৈরি করতেছো। আমি তো পরিষ্কার বলি, আমার পথ, আমার ব্যক্তিগত কোনো পথ নাই, আমার ব্যক্তিগত কোনো মত নাই। আকাবের আসলাফদের পথ, মত আমার পথ। কেন? আকাবেররা এই পথে চলে অভিজ্ঞতা অর্জন করেছেন, অনেকগুলো পথ আমাদের জন্য মসৃণ করে গেছেন। আকাবেররা কণ্ঠকাকীর্ণ পথে চলেও আমাদেরকে দেখিয়ে গেছেন, সময় যত কঠিন হোক না কেন, সাহসিকতার সঙ্গে যদি দাঁড়িয়ে থাকো, যে কোনো পথে তুমি চলতে পারবে। আর যোগে যোগে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ব্যক্তিত্ব তৈরি করে দেন, যারা যোগের স্রোতের মোকাবেলায় দাঁড়িয়ে থাকে, যারা তুফানের মোকাবেলায় দাঁড়িয়ে থাকে, যারা ঘূর্ণিঝড়ের মোকাবেলায় দাঁড়িয়ে থাকে। কেন জানো? যাতে অন্য লোক মনে করে যে না, আমিও পারতাম। অন্য লোকেরা ভীত হয়ে যাতে ময়দান না ছেড়ে দেয়। চাইলে পারা যায়, আল্লাহর উপর ভরসা রাখলে পারা যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখলে পারা যায়। আমাদের আকাবেররা সেইভাবে এক আল্লাহর উপর ভরসা রেখে
দ্বীনের প্রত্যেকটা ময়দানে খেদমত করেছেন, দ্বীনের প্রত্যেকটা জায়গায় খেদমত করেছেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য খেদমত করেছেন, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য খেদমত করেছেন। সময়ের তাগুত, সময়ের জালেম, সময়ের মুনাফিকরা তাদের কোনো ক্ষতি করতে পারে নাই। এই পথ পরিক্রমা আল্লাহ তাদেরকে দিয়ে অতিক্রম করেছেন। তুমিও যদি সাহস নিয়ে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হও, আল্লাহর কসম যুগের তাগুত, জালেম, বাতিল তোমার কিছুই করতে পারবে না। শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহ যখন ছোট্ট ছোট্ট ছাত্রদের সামনে নসিহত করতেন, এর রিওয়ায়াত আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ ওই ব্যক্তিত্ব বাতিলের চোখে চোখ রেখে কথা বলতে কোনো পরোয়া করতেন না। সে বাতিল যেই হোক না কেন, তুমি বাতিল, তুমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে পারো, আর আমি তোমাকে পরোয়া করব, তোমার বিধান লঙ্ঘন করব না, এটা হতে পারে না। জমিন আল্লাহর বিধান আল্লাহর চলবে। বাতিল কখনো ছাড় দিতেন না। একাধিকবার আল্লামা মুফতি আমিনী বলেছেন, আল্লামা শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহ এই ছাত্রদের যখন নসিহত করতেন, বলতেন যে তোমরা বলো টাকার চেয়ে সওয়াব বড়। তোমরাও বলো টাকা বড় না সওয়াব বড়? টাকার চেয়ে যুক্তি চাও? আরে বাংলাদেশের টাকা বাংলাদেশের সীমানায় চলে, অন্য সীমানায় গেলে আবার আরেক কারেন্সি চলে আসে। কথা ঠিক না বেঠিক? ঠিক আছে, পুরা বিশ্বে যে কারেন্সি চলে, কবরে গেলে সবগুলো অকেজু। কথা ঠিক না বেঠিক? হাসরের ময়দানে জান্নাতে যাইতে হলে চলবে টাকা বড় না সওয়াব বড়? টাকা দিয়ে আপনি কি কিনবেন? আপনি টুইন টাওয়ার কিনবেন, ধ্বংস হয়ে গেছে, আর কি কিনবেন? বুরুজ আল খলিফা আছে দুবাইতে, 250 তলা বিল্ডিং, ওইটা আপনি কিনতে পারবেন টাকা হলে। কিন্তু এই টাকা দিয়ে জান্নাতের একটা ইট ক্রয় করা যাবে? টাকা বড় না সওয়াব বড়? কেমনে প্রমাণ করবেন? এক জায়গায় টাকা আছে আর বিপরীত দিকে সওয়াব আছে। টাকার দিকে হাত না বাড়াইয়া সওয়াবের দিকে হাত বাড়াইতে হবে। কথা ঠিক না বেঠিক? আমি ছাত্রদের আখিরি নসিহত, আমার ব্যক্তিগত নসিহত না। দেখো, একদিকে দুনিয়া আছে, আরেক দিকে তোমার ঈমান, আমল, আখিরাত আছে। দুনিয়ার দিকে পা না বাড়াইয়া ঈমান, আমল, আখিরাতের দিকে পা বাড়াবে, সওয়াবের দিকে পা বাড়াবে। তোমরাই একমাত্র এমন মাদ্রাসা কওমিয়ার ছাত্র যে তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখি। আমি আমার নিজেকে নিয়েও স্বপ্ন দেখি না। আমি এই প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখার দুঃসাহস দেখাতে পারি না। তোমরা যারা ভবিষ্যতে আলেম হবে, তোমরা যারা ভবিষ্যতে, তোমাদের সামনে দেশের অবস্থা, তোমরা এই অবস্থা থেকে শিখবে, তোমরা সিদ্ধান্ত নেবে, তোমরা লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে প্রস্তুতি নেবে, তোমরা নিজেকে যোগ্য হিসেবে তৈরি করবে, তোমরা যোগ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেকে দায়ী বানাবে, নিজেকে মুআল্লিম বানাবে, নিয়তটা পরিশুদ্ধ করবে। একদিকে দুনিয়া, আখিরাত, আখিরাতকে প্রাধান্য দিবে, একদিকে টাকা, আরেক দিকে সওয়াবকে প্রাধান্য দিবে। তোমরা যদি জাতির দুর্দিনে নিজেকে তৈরি করতে না পারো, জানো আমার ভয় হয় অদূর ভবিষ্যতে বাংলাদেশে ইসলাম ধরে রাখা সম্ভব হবে না। আর যদি ইসলাম না থাকে এই দেশটাকে হেফাজত করা যাবে না। এই কথাটা আমাদের যুবকরা বুঝে না। ইসলাম না থাকলে দেশটাকে হেফাজত করতে পারবো? অনেক স্কুল কলেজের ছেলেরা আছে, তারা বলবে কি হুজুর ইসলামের সাথে দেশের সম্পর্ক কি? তোমাকে ইতিহাস জানতে হবে। আমরা বাংলাদেশটা পেয়েছি ইসলামের কারণে। আরে কিসের কারণে? ইসলাম না হলে বাংলাদেশ পেতাম। 47 যখন দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়, ভারত ভাগ হয়েছে, আমরা পাকিস্তান নামে একটা রাষ্ট্র পেয়েছি। কেন জানো? এই পাকিস্তান রাষ্ট্রে মুসলমানরা বসবাস করবে, কোরআন হবে সংবিধান। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তানের মধ্যে ব্যবধান 2000 কিলোমিটার। এই দুইটা অংশ একসঙ্গে কেমনে হলো? এত দূরের দুইটা অংশ। যদি ভাষার কারণে আমরা এই বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ, পূর্ব পাকিস্তান ভূখণ্ড পেতাম, তো আমাদের ভাষা কি? আমাদের পশ্চিমেও বাংলা, আমাদের পূর্বেও বাংলা। তো আমরা ওদের সঙ্গে স্বাধীন হয়ে দিল্লির অধীনস্থ থাকতাম। যদি বাঙালি হওয়ার কারণে আমরা এই ভূখণ্ড পেতাম, এই পশ্চিমেও বাঙালি, পূর্বেও বাঙালি,
আমরা তাদের সঙ্গে আসামের সঙ্গে মিলে আসামের মাধ্যমে দিল্লির অধীনস্থ থাকতাম, কিংবা পশ্চিমবঙ্গ কলকাতার মাধ্যমে দিল্লির অধীনস্থ থাকতাম। আমরা না পূর্বে গেলাম, আমরা না পশ্চিমে গেলাম, আমরা 2000 কিলোমিটার দূরের একটা রাষ্ট্রের সঙ্গে একই রাষ্ট্র কেন হলাম? তারাও মুসলমান, আমরাও মুসলমান। কথা ঠিক না ঠিক? 47-এ ইসলামের কারণে এই ভূখণ্ড না পেলে 71-এ আমরা বাংলাদেশ পেতাম। যারা শুধু 71 করে, আমি বলি ওরা বাবার পরিচয় দেয়, ওরা দাদার পরিচয় ভুলে গেছে। তুমি যদি তোমার বাবার পরিচয় দাও তো তুমি তো জারজ না, কিন্তু দাদার পরিচয় না দিলে তোমার বাবা জারজ। 47-এ ভূখণ্ড পেয়েছি বলেই 71-এ এই ভূখণ্ড আমরা পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর মোকাবেলা করে যুদ্ধ করে স্বাধীন করতে পেরেছি। ইসলামের কারণে রাষ্ট্র পেয়েছি, ইসলাম থাকলে দেশটা থাকবে। আজকে বাংলাদেশ নিয়ে গোটা পৃথিবীর সাম্রাজ্যবাদীরা কেন চিন্তা করে জানো? দেশটা ছোট হতে পারে, গরিব হতে পারে, কিন্তু এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান। তুমি জানো না যতদিন মুসলমান থাকো দেশটা হেফাজত করতে পারবে। কেন জানো? তোমার 3 দিকে দুশ্মন, একদিকে বঙ্গোপসাগর। তুমি এই দেশে থাকতে হলে তোমাকে লড়াই করে থাকতে হবে। লড়াই কি করে থাকবে? ইসলাম পাওয়ার, ইসলাম শক্তি। যতদিন তুমি ইসলামের সঙ্গে মিলে থাকবে তো তুমিও শক্তিশালী হবে। কিয়ামতের আগে আর কোনো ধর্ম আসবে না। আখিরি ধর্ম ইসলাম, আখিরি উম্মাহ আমরা, আখিরি পয়গম্বর মুহাম্মদ আরবি, আখিরি কিতাব কোরআনে কারীম। তুমি জানো যতদিন কোরআনের সঙ্গে মিশে থাকবে, কোরআন থাকলে পৃথিবী থাকবে। যতদিন ইসলামের সঙ্গে মিশে থাকবে, ইসলাম থাকলে পৃথিবী থাকবে, তুমিও থাকবে। ইসলাম পাওয়ার, এজন্য মুসলিম পাওয়ার। ইসলাম যদি ধরে রাখো, ইসলাম যদি মানো, ইসলাম যদি মেনে চলো, আল্লাহর কসম করে বলি আমরা একটা অগ্নিকুণ্ডে বসবাস করতেছি, পরোয়া নাই। একদিকে বঙ্গোপসাগর, পরোয়া নাই। 3 দিকে দুশ্মন, পরোয়া নাই। আল্লাহর কসম করে বলি ইসলাম শক্তি, ইসলাম যদি ধরে রাখো, আমি জানি হতে পারে কাল কোন পরাশক্তির দোসররা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারে। ইসলাম পাওয়ার, ইসলাম শক্তি, ইসলাম যদি ধরে রাখো আর যদি রণাঙ্গনে অবতীর্ণ হও, আল্লাহর কসম গোটা দুনিয়ার কোন শক্তি তোমার মোকাবেলায় টিকতে পারবে না। আল্লাহু আকবার। তারিখে কওমিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। শাহজালালের তলোয়ার গর্জে ওঠো আরেকবার, খালিদের তলোয়ার গর্জে ওঠো আরেকবার। তাকবীর, আল্লাহু আকবার। ছাত্রদের বলি নিজেকে প্রস্তুত করো, নিজের ভিতরে তালিমকে পূর্ণ করো, দাওয়াতি মেহনত করা শিখো। এই যুবকদের দায়িত্ব নাও। একজন ছাত্র একজন যুবকদেরকে ইসলাম বোঝানোর দায়িত্ব। স্কুল হোক, কলেজ হোক, ওরা আমাদেরই ভাই, ওরা আমাদের ভাইয়ের সন্তান। আমরা ইসলামের বেলায় আমাদের মধ্যে কোনো দলাদলি থাকবে না। কথা ঠিক না বেঠে? নিকৃষ্ট রাজনীতির কারণে আমরা ইসলামের উপরে কালিমা লেপন করার চেষ্টা করব না। সকলে মিলে মিশে ইসলামের জান্ডাকে উঁচু করে ধরে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা।